নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের যে প্রত্যেক দিনের কাজ সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যখন সবজি কিনে নিয়ে আসি, সবজি হোক বা মুদিখানা দোকানের জিনিস, এই ধরনের প্যাকেটের মধ্যে কিন্তু দিয়েই থাকে। কিন্তু এই ধরনের প্যাকেটের মধ্যে দিলে সমস্যাটা কি হয়, অনেক সময় এতটাই টাইট করে গিট দিয়ে দেয় যে আমরা সহজে এটা খুলতে পারি না। আর এটা আমরা খুলতে গেলে টানাটানি করতে থাকি, অনেক সময় প্যাকেটটা ছিঁড়ে যায়, প্যাকেটে থাকা জিনিসপত্র বাইরে ছড়িয়ে পড়ে, আমাদের আবার অনেকটা সময় করে সেটাকে পরিষ্কার করতে লাগে। তাই ছোট্ট একটি কাজ আপনারা এখানে করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি চিরুনি, আর এখানে দেখুন গিটটা কিন্তু প্রচণ্ডই টাইট করে দেওয়া বন্ধুরা। তাই এখানে একটি চিরুনির যে সামনের অংশটা আছে দাঁত মতো, সেটাকে আমরা এইভাবে চিরুনিটাকে ঢুকিয়ে দিচ্ছি প্লাস্টিকের গিটের মধ্যে। এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর দেখুন প্লাস্টিকের গিটটাকে চিরুনির মাধ্যমে কত সহজেই টান দিয়ে আমরা খুলে নিলাম। প্যাকেটটাকে আমাদের ছেঁড়ার প্রয়োজন একটু পড়লো না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা কি করে দেখবেন, রাবারগুলো না দেখা যায় পেন্সিল দিয়ে ঘষতে থাকে, এতে রাবারটা না নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়। আর এই রাবারটা দিয়ে আবার পরিষ্কার করতে গেলে পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে পড়ে। তাই এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিন। যে কোনো এখানে সরিষার তেল বা রিফাইন তেল নিতে পারেন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলটাকে লাগিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে একটু ডলে নেব। তাহলেই কি হবে, এই যে তেলটা লেগে তেলটা রাবারের গায়ে লাগার কারণে রাবারের মধ্যে যত নোংরাই থাকুক না কেন, খুব সহজেই কিন্তু নোংরাটা উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি একটু ডলে নিচ্ছি, কত সহজেই এখানে কিন্তু আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চাদের রাবারগুলোকে পরিষ্কার করে দিতে পারেন। এইভাবে পরিষ্কার করলে দেখবেন একদম নতুনের মতো হয়ে যায় রাবারটা। এবার আমি একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু ট্রাই করতে আপনারাও ভুলবেন না। দেখুন দুটো রাবারের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন, একটি পরিষ্কার করেছি আর একটি আমি পরিষ্কার করিনি। যেটা পরিষ্কার করেছি কতটা সুন্দর সাদা ধবধবে হয়েছে। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করতে আমাদের অনেকটা গ্যাস খরচ হয়, তাই ডিম সেদ্ধ করতে এখন আর অনেকটা গ্যাস খরচ করতে হবে না। ছোট্ট একটু টিপস আপনারা অ্যাপ্লাই করুন। এখানে আমি একটু হটপট নিয়েছি, হালকা গরম জল নিয়ে নিয়েছি। ফুটন্ত গরম জলেরও দরকার নেই, হালকা গরম জল হটপটের মধ্যে দিয়ে যে ডিমগুলো সেদ্ধ করতে চাই সেই ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে আমি এইভাবে বন্ধ করে দেব। বন্ধ করে এখানে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। একটু কিন্তু সময় লাগবে, যেহেতু এটা আমরা গ্যাসে করছি না। এখানে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম, জলটা এখনও গরম রয়েছে। এবার চলুন একটি ডিম আমি আপনাদের ফাটিয়ে দেখাই যে কত সুন্দর সেদ্ধ হলো। এইভাবে কিন্তু আপনারাও গ্যাস কম খরচ করে খুব সহজেই ডিম সেদ্ধ করে নিতে পারেন। আর এইভাবে সেদ্ধ করলে সময়ও কম লাগে, ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, গ্যাসের খরচাও অনেকটাই আপনারা কমিয়ে ফেলতে পারবেন। আমরা অনেকেই আছি অনেকটা পরিমাণ মশলা একসঙ্গে নিয়ে আসি, কিন্তু সমস্যাটা কি হয়, এই যে ধরুন কালো জিরে, ধনে, তারপরে রাঁধুনি, এই ধরনের মশলাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে রং, কেমিক্যাল, মাটি থাকে, আর যেগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর বন্ধুরা। তাই কোনো রকম আপনারা এই মশলাগুলোকে বাজার থেকে আনার পর কৌটোয় ডাইরেক্ট ঢালবেন না। কি করবেন দেখুন, এখানে আমি অনেকটা পরিমাণ কালো জিরে নিয়েছি, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি কি করব, কালো জিরেটাকে খুব ভালো করে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 বার আমাদের কচলে কচলে কালো জিরেটাকে ধুয়ে নিতে হবে। কালো জিরের মধ্যে থাকা নোংরা, মাটি, এমনকি কেমিক্যাল, কালার খুব সহজেই কিন্তু এটা বের হয়ে যাবে। আমি এখানে 2 বার মতো জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনি দিয়ে এইভাবে আমাদের ছেঁকে নিতে হবে, যাতে কালো জিরের মধ্যে থাকা নোংরা, মাটি খুব সহজেই বের হয়ে যায়। এর জন্য আমি সবার প্রথমে দেখুন এইভাবে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি কিন্তু 2 বার ধোয়ার পর আপনাদের জলটা দেখাচ্ছি যে কি পরিমাণে কালো জল রয়েছে, কি রং, কেমিক্যাল মেশানো থাকে। আর এবার
এবার একটি পেপার পেতে নিয়েছি, পেপারের মধ্যে কালো জিরেটাকে ছড়িয়ে দিয়ে একদিন রোদ্রে দিলেই আমাদের কালো জিরে একেবারে শুকনো হয়ে যাবে। আর এইভাবে অবশ্যই আপনারা মশলা ধুয়ে খাবেন, দেখবেন রোগ ব্যাধি অনেকটাই কম হবে আপনাদের। এখানে আমি একটি পাত্র নিয়েছি, এই ধরনের যে পাত্র আমাদের বাড়িতে থাকে এরকম ধরনের কোনো পাত্র আপনারা নিয়ে নেবেন। পাত্রের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর সামান্য পরিমাণে একটু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। এবার আমরা কি করব, নুন আর জলটাকে পাত্রের গায়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। অনেক সময় আমরা যে পাত্রের মধ্যে আটা মাখি, অনেক সময় দেখা যায় কি হয়, পাত্রের গায়ে এতটা পরিমাণ আটা লেগে যায় বন্ধুরা, যে আটাটা তো নষ্ট হয়, পাত্রটা পরিষ্কার করতে গেলে আমাদের আবার অনেকটা সময় লাগে, অনেকটা ঘষে ঘষে পাত্রটাকে পরিষ্কার করতে হয়। তাই এইভাবে পাত্রের গায়ে আটা মানে নুন আর জল দিয়ে লাগিয়ে নেবেন, তারপর আটা ঢালবেন, পাত্রের গায়ে আটা লাগবে না। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখতে আমাদের অনেকেরই খুব কষ্ট হয়, কিছু সময় অপেক্ষা করতে লাগে কারণ আটাটা গরম থাকে। তাই কি করবেন, খুন্তি বা একটি চামচ নিয়ে নিন। খুন্তি বা একটি চামচ নিয়ে আপনারা যদি এইভাবে গোল গোল ঘোরাতে থাকেন, আপনাদের অপেক্ষা করতে লাগবে না, দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আটাটা মেখে নিতে পারছেন। এখানে দেখুন আমি এইভাবেই গোল গোল ঘোরাচ্ছি, কত সুন্দরভাবে আমার এখানে আটাতে হাত না দিয়ে আটাটা মাখা হয়ে গেছে। সেই সঙ্গে এখানে কিন্তু আমার সময়টাও নষ্ট হয়নি। আর দেখুন পাত্রটাও কতটা সুন্দর এখানে আমার পরিষ্কার রয়েছে। তাই আপনারা যখনই রুটি তৈরি করার জন্য আটা মাখবেন, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। আশা করছি টিপসটি যদি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনারাও খুব সহজেই বাসন পরিষ্কার রেখে আটাটা মেখে নিতে পারবেন, আটাও নষ্ট হবে না আর বাসনও মাজতে কষ্ট করতে হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, অনেক কন্টেনার থাকে, যার ঢাকনা এতটাই টাইটভাবে আটকানো হয়, দেখা যায় সহজে আর খোলা যায় না। আর ঢাকনা খোলার জন্য আমরা টানাটানি করতে থাকি, বারবার দেখা যায় হাতটা আমাদের স্লিপ কাটতে থাকে। এরকম যদি সমস্যার মধ্যে আপনারাও পড়ে থাকেন, তাহলে অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, কারণ নর্মালভাবে আঙুল দিয়ে খুলতে গেলে দেখবেন হাত স্লিপ কাটে, সহজে খোলা যায় না। তাই আপনারা কি করবেন, একটি গার্ডার ঢাকনার ওপর এইভাবে লাগিয়ে নিন। এইভাবে গার্ডার লাগিয়ে নেওয়ার পর গার্ডারের ওপরে আপনারা আঙুলটা দেবেন। এই দেখুন আমি এখানে গার্ডারের ওপরেই কিন্তু আঙুলটা দিয়েছি। গার্ডারের ওপরে আঙুলটা দিয়ে এইভাবে দেখুন গোল ঘুরিয়ে নিলাম, কত সহজেই এখানে আমার ঢাকনাটা খুলে গেল। এইভাবে আপনারাও কিন্তু খুব সহজেই খুলে নিতে পারেন। আর এইভাবে যদি খোলেন, দেখবেন সময় লাগবে না, ঢাকনা যে কোনো ঢাকনায় স্লিপ কাটবে না, সহজে খুলে যাবে। আপনাদের বাড়িতেও কি পুরনো এই ধরনের জামা কাপড় রয়েছে, পুরনো নাইটি রয়েছে, যেগুলো আপনারা কোনো কাজে ব্যবহার করেন না? তা বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে পুরনো জামা কাপড় বা পুরনো শাড়ি নাইটি দিয়ে তৈরি করে দেখাবো খুব সুন্দর একটি বাস্কেট, ঢাকনাযুক্ত বাস্কেট, যেটা আপনারা অনেক জায়গাতে রান্নাঘরে, বাচ্চাদের পড়ার টেবিলে, নানা জায়গায় ব্যবহার করতে পারেন। দেখতেও সুন্দর লাগবে, আপনাদের প্রত্যেক দিনের কাজও সহজ হয়ে যাবে, কোনো রকম টাকা পয়সাও কিন্তু খরচা করতে লাগবে না। কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নাইটি নিয়েছি, আর নাইটির কাপড়টাকে এইভাবে আমি টুকরো করে কেটে নিলাম। আপনারা যেটাই নেবেন, নাইটি বা বাচ্চাদের প্যান্ট টি শার্ট তো থাকেই, যেটা পুরনো হয়ে যায়, আমরা ব্যবহার করি না, রং নষ্ট হয়ে যায়, সেই রকম জিনিস ব্যবহার করবেন। এখানে আমি কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে দেখুন এইভাবে সরু সরু করে আমাদের কেটে নিতে হবে। বেশি মোটা বা বেশি চওড়া করা যাবে না, এরকম সরু সরু করেই কিন্তু কাটতে হবে। এখানে আমি দুটো কালার ব্যবহার করেছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এখানে লাল আর হলুদ কালার, দুটো হলুদ কালারের টুকরোকে এইভাবে রেখে একসঙ্গে আমি কিছুটা অংশ কেটে নিলাম। এবার আমরা কি করব, একটা যেখানে আমি কেটেছি একটা কাটার ওপর আরেকটা কাটা রেখে ফাঁকা জায়গা দিয়ে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। এতে কি হবে, কোনো রকম সেলাই করতে লাগবে না, গিট দিতে লাগবে না, একটি কাপড়ের সঙ্গে আরও একটি কাপড় খুব সুন্দরভাবে আমাদের জয়েন্ট হয়ে যাবে। এই দেখুন এইভাবেই চলুন তাহলে আমরা প্রথমে হলুদ কাপড় জয়েন্ট করে নিলাম, একইভাবে এখানে আমি লাল কাপড়ও জয়েন্ট করে নেব। তাহলে দুটো কাপড়ই এখানে আমার এইভাবেই জয়েন্ট হয়ে যাবে। এই দেখুন দুটো কাপড় রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক বন্ধুরা কার্ডবোর্ড থাকে। যদি কার্ডবোর্ড না থাকে আপনাদের হাতের কাছে, তাহলে আপনারা নিয়ে নেবেন জলের বোতল। নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় 2 লিটারের বা 5 লিটারের, সেই জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনারা নিয়ে নেবেন। এখানে আমি কার্ডবোর্ডটা নিয়েছি, আর অবশ্যই এখানে দেখুন
আমি এখানে মেজারমেন্ট করে নিয়েছি, এরকম দাগ দিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। কিছুটা নিচের অংশের দিকে আমি এখানে জয়েন্ট করে রাখছি, আর এইভাবে কাঁচির সাহায্যে ধীরে ধীরে করে আমরা কেটে নেব। এইভাবে জয়েন্ট করে নেওয়ার পর কাঁচির সাহায্যে আমাদের এটাকে ধীরে ধীরে কেটে নিতে হবে। চলুন তাহলে চারপাশ ঘুরিয়ে এইভাবে আমি ধীরে ধীরে এটাকে কেটে নিচ্ছি। আপনারা যদি নর্মাল জলের বোতল দিয়ে করেন সেটাকেও কিন্তু এইভাবে ধীরে ধীরে আপনারা কেটে নেবেন। এই দেখুন এইভাবে আমার পুরোটাই কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব, যে কাপড় হলুদ কাপড়ের টুকরো আর লাল কাপড়ের টুকরো আমরা নিয়েছিলাম সেটাকেও ঠিক প্রথমে যেরকমভাবে আমি জয়েন্ট করলাম কাপড়ের টুকরো, ঠিক সেইভাবেই আমাদের এখানে জয়েন্ট করে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে একটি কাপড়ের টুকরোর সঙ্গে আরও একটি কাপড়ের টুকরো এইভাবে আমি জয়েন্ট করে নিচ্ছি। কোনো রকম গিট দেওয়ার দরকার নেই, কোনো রকম সেলাই করার দরকার নেই। এইভাবে কিন্তু খুব সহজেই জয়েন্ট হয়ে যায়, এমনকি এটা কিন্তু খোলেও না, আর বোঝাও যায় না যে আমরা একটি কাপড়ের টুকরোর সঙ্গে আরও একটি কাপড় টুকরো জয়েন্ট করেছি। জয়েন্ট করার পর এবার আমাদের যে কার্ডবোর্ড আছে কার্ডবোর্ডটা নিয়ে নিয়েছি। এই দেখুন কার্ডবোর্ডের ওপরে আমরা এইভাবে একটা ঘর হলুদ দেব, একটা ঘর লাল দেব। এইভাবেই কিন্তু আমাদের বুনতে হবে। যখন আমরা যে ঘরটা হলুদ বাইরে রাখছি তখন লাল কাপড়ের টুকরোটা ভেতরে দেব। এইভাবে আমরা যখন বুনতে থাকবো না, খুব সুন্দর একটি ডিজাইন এখানে আমাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন ধীরে ধীরে এইভাবে বুনে নিচ্ছে। আর বোনার সময় খুব একটা টাইট বা খুব একটা ঢেলা করা যাবে না, নর্মালভাবেই কিন্তু এখানে আমাদের বুনে নিতে হবে। খুব একটা টাইট বা খুব একটা ঢেলা করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখানে দেখুন আমার একটা লাইন কিন্তু বোনা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা আমার তৈরি হচ্ছে। এইভাবেই আমি আরও একটি লাইন বুনে নিচ্ছি, আর পুরোটাই এইভাবে আমরা কিন্তু বুনে রেডি করে নেব। চলুন তাহলে এইভাবে আমি বুনে রেডি করে নিই। এই দেখুন এখানে আমি দুটো লাইন বুনে নিয়েছি। এবার কিন্তু ডিজাইনটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। এইভাবেই আমাদের কিন্তু পুরোটা বুনে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পুরোটা এইভাবেই বোনা হয়ে গেছে বন্ধুরা। কতটা সুন্দর লাগছে দেখুন। এখানে কিন্তু অনেকটা সময় লাগে না এটা তৈরি করতে, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। যখন কাপড় আমাদের শেষ হয়ে যাবে, কাপড়ের শেষ মাথাটাকে আমরা কি করব, কাঁচি বা কোনো কিছুর সাহায্যে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। এই দেখুন এখানে আমি কাঁচি ব্যবহার করছি। কাঁচিটাকে নিয়ে এইভাবে আমাদের মাথাটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে আর খুলবে না। এখানে আমার কার্ডবোর্ডটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে নেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ কাপড়ের টুকরো। এইভাবে আপনারা হলুদ বা যে কোনো কালার নিতে পারেন, আপনাদের যেটা হাতের কাছে আছে। 3টে কাপড়ের টুকরো নিয়ে নিন। তারপর সেটাকে আমরা এইভাবে সুচ সুতো নিয়ে নিচ্ছি, সুচ সুতো দিয়ে সেলাই করে নেব। তারপর এটাকে আমরা কি করব, আমরা যেরকমভাবে চুলে বিনুনি করি না, দেখবেন চুলে বিনুনি করার মতো এটাকেও আমরা বিনুনি করে নেব। আর যখন বিনুনিটা করব, খুব টাইট বিনুনি করব না, আবার খুব ঢেলাও বিনুনি করব না। এইভাবে নর্মাল কিন্তু আমাদের এখানে বিনুনিটা করতে হবে, খুব টাইটও না আবার খুব ঢেলাও না। চলুন তাহলে এইভাবে আমরা বিনুনি করে নিয়েছি। দেখুন আমি দুটো কালারের বিনুনি করেছি, অনেকগুলো, ব্লু কালার আর হলুদ কালার। সবার প্রথমে কি করব, যে আমি এখানে হলুদ কালারের বিনুনিটা করেছি সেটাকে এইভাবে ধরে নেব আর গোল মতো করে ঘোরাতে হবে। এখানে আমি হলুদ কালারের যে বিনুনিটা করেছি, সুচ সুতো নিয়ে নিয়েছি। সুচ সুতোর সাহায্যে আমি এটাকে সেলাই করছি আর গোল করে ঘোরাতে থাকছি। এই দেখুন এইভাবে আমাদের ধীরে ধীরে সেলাই করতে হবে, ছোট ছোট ফোঁড় দিয়ে, আর গোল করে এটাকে ঘোরাতে হবে। এইভাবেই কিন্তু আমাদের করে নিতে হবে। আমার পুরোটাই এখানে হলুদ কিন্তু রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। হলুদটা যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আমরা কি করব, হলুদটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা আবার ব্লু কালারটাও সেলাই করে নিয়েছি। এবার আমরা যে কার্ডবোর্ডটাকে রেডি করে নিয়েছিলাম, সেই কার্ডবোর্ডটা কি করছি, এইভাবে কাপড়ের ওপর রেখে, বিনুনির ওপর রেখে সেট করে নিতে হবে। তার আগে আমরা আরেকটি কাজ করব বন্ধুরা। এখানে এই যে আমরা ব্লু কালারের যে বিনুনি আছে সেটাকে আমরা নিচের অংশে এইভাবে পেঁচিয়ে নেব। নিচের দিকটায় এখানে আমাদের ভালো করে এটাকে পেঁচিয়ে নিতে হবে। পেঁচানোর আগে আমরা কি করব, এখানে আমি
ফেভিকল যে আঠা হয় ফেভিকল আঠার ব্যবহার করছি। আপনারা চাইলে ব্লু গান যে আঠা হয় ব্লু গান আঠারও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা কিন্তু সেটা এখানে ব্যবহার করবেন। এখানে আমি ফেভিকল আঠার সাহায্যে এইভাবে গোল করে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমাদের ঘুরিয়ে চারপাশ ঘুরিয়ে গোল করে এটাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে আপনারাও গোল করে ঘুরিয়ে এটাকে চারপাশ ঘুরিয়ে ভালো করে লাগিয়ে নিন। আর কিছু সময় লাগানোর পর কিছু সময় রাখলেই খুব সুন্দরভাবে এটা আটকে যাবে আর সহজে কিন্তু খুলবে না। আর আপনারা যদি চান সেলাই করতে সুতোর সাহায্যে সেলাই করেও কিন্তু নিতে পারেন, তাহলেও দেখবেন এটা অনেক দিন টেকসই হবে, সহজে খুলবেও না, নষ্ট হবে না। এখানে আমি কিছু সময় এটাকে রেখে দেব, সবেই মাত্র লাগিয়েছি। তারপর আমি দেখাবো যে কত সুন্দরভাবে এটা আমাদের ফিক্সড হয়ে যায়। এই যে দেখুন ফিক্সড হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা যে নিচের বিনুনিটা রেখেছিলাম সেটার সঙ্গে জয়েন্ট করার জন্য আবারও আমি এইভাবে ব্লু গান যে আঠা হয় ব্লু গান আঠা নিয়ে নিয়েছি। ব্লু গান আঠার সাহায্যে আমি এইভাবে খুব ভালো করে এটাকে এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। ব্লু গান আঠার সাহায্যে আমাদের এটাকে খুব ভালো করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। কিছু সময় রাখলে এটা পুরোপুরি আমাদের সেট হয়ে যাবে। আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এই দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে এখানে আমাদের সেট হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যায়। এবার আমি নিয়েছি একটি কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডটাকে আমি এখানে গোল করে এইভাবে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কার্ডবোর্ড নিয়ে নিন আর গোল করে কার্ডবোর্ডটাকে এইভাবে কেটে নিন। আর ওপর দিয়ে দেখুন এখানে আঠা নিয়েছি। আঠাটাকে আমি ভালো করে চারপাশে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। ভালো করে আঠাটা লাগাবেন, তাহলে সহজে খুলবে না। এখানে আমি হলুদ কালারের বিনুনি নিয়েছি। বিনুনিটাকে এইভাবে 3-4 আমি ভাঁজ দিয়ে দেব। তারপর এখানে আমি নিয়েছি সুতোর সাহায্যে আমাদের এইভাবে সেলাই করে নিতে হবে। সুতোর সাহায্যে এইভাবে সেলাই করে নিন, তাহলে মোটা করে সেলাই আমাদের হয়ে যাবে। তারপর আমরা যে কার্ডবোর্ডটাকে গোল করে আমি এখানে কেটে নিয়েছি সেটার মধ্যেই দেখুন আমি এইভাবে বিনুনিটাকে রেখে নিচ্ছি। বিনুনিটাকে রেখে আমরা এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকবো, তাহলে কার্ডবোর্ডটার ওপরে বিনুনিটা আমাদের ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। এই দেখুন যখন হলুদ কালারের বিনুনিটা আমাদের শেষ হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা ব্লু কালারের বিনুনিটাকে আবার ধরে এইভাবে পুরোটাই লাগিয়ে নেব। এখানে আমার ঢাকনাটা রেডি হয়ে গেছে। ঢাকনাটা ধরার জন্য ওপরে যে বিনুনিটা আমি সেলাই করে নিলাম সেটা দেখুন কত সুন্দর ধরার জন্য কাজে লাগবে। এবার আমরা কিভাবে ব্যবহার করব, এই দেখুন এখানে আমার বাস্কেটটা রেডি হয়ে গেছে। কত সুন্দর ঢাকনাযুক্ত বাস্কেট। আপনারা চাইলে বাচ্চাদের পেন্সিল, রাবার, রং অনেক সময় হারিয়ে যায়, এরকম সুন্দর একটি তৈরি করে তার মধ্যে রেখে দিতে পারেন। কিংবা আপনাদের দেখা যায় যে মানে সাজার জিনিসগুলো যেগুলো আইটেম আছে, বিউটিশিয়ানের যেগুলো আইটেম, বিউটি প্রোডাক্ট, সেইগুলো গুছিয়ে রাখতে পারেন। তাই আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারাও একবার অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি পুরনো জামা কাপড়ও আপনাদের ইউজ হয়ে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক গ্রেটার থাকে। দেখা যায় গ্রেটারটার ধার হয়তো চলে গেছে, গ্রেটারটা বেকার হয়ে গেছে, আমরা তখন নতুন গ্রেটার বাজার থেকে কিনে নিয়ে আসি। তাই নতুন গ্রেটার কিনে না এনে পুরনো গ্রেটারটাকেই আমরা ব্যবহার করতে পারি ফেলে না দিয়ে। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। গ্রেটারের মধ্যে প্রচুর ছিদ্র থাকে। আমাদের বাড়িতে যে এজ থাকে সেই এজগুলোকে এইভাবে আপনারা প্রত্যেকটা ছিদ্রের মধ্যে এজ ঢুকিয়ে নিয়ে অনেক বাসন রাখতে পারবেন শুধু একটি গ্রেটারের মাধ্যমে। আপনারা চাইলে এই যে চাবির রিং বলুন, আমরা যে চশমা পরি অনেক সময় এখানে ওখানে রাখি, চশমাটা খুঁজে পাই না, সেই চশমাটা গুছিয়ে রাখতে পারবেন। কিংবা আপনারা বাড়িতে যে হাতা, খুন্তি, ছাঁকনি, তারপরে হ্যান্ড হুইস্কের, এগুলোর প্রত্যেকটাই হ্যাং করার দেখবেন ওপরে ছিদ্র থাকে। এই জিনিসগুলোকে গুছিয়ে রাখতে পারবেন গ্রেটারের মধ্যে এজ এইভাবে আটকে। আর দেখুন প্রচুর ছিদ্র থাকে, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে এজ ঢুকিয়ে রাখলে অনেক বাসন কিন্তু সহজেই রাখা হয়ে যাবে। রান্নাঘর, ছোট রান্নাঘরও গোছানো থাকবে, একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন যে বাসন প্রয়োজন আপনারা সহজেই কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন, খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজনই আপনাদের পড়বে না। প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, অনেকের কাছেই হাতের কাছে তাওয়া থাকে না। তাই তাওয়া যদি না থাকে একটি প্রেশার কুকার নিয়ে নিন, তার মাধ্যমে আপনারা ডাল ভাত রান্না করতে পারবেন, সঙ্গে রুটিও তৈরি করে নিতে পারবেন। এখানে আমি রুটি তৈরি করার জন্য একটি রুটি প্রেশার কুকারটাকে উল্টো করে দিয়ে দিয়েছি। আর যেরকম আমরা তাওয়াতে রুটিটাকে তাওয়িয়ে নিই, গরম করে নিই, সেরকম ঠিক প্রেশার কুকারের মধ্যেও আমি রুটিটা দিয়ে এইভাবে তাওয়িয়ে নেব। তারপর দেখুন এরকম আমি রুটিটাকে এবার আমি সেকেও দেখাচ্ছি যেরকমভাবে আমাদের
তাওয়াতে রুটি করলে মানে সেকলে ফুলে ওঠে, সেরকমভাবেই কিন্তু এই রুটিটাও আমাদের সুন্দরভাবে ফুলে উঠবে। আর কোনো রকম এইভাবে রুটি করতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হবে না। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা তৈরি করা হয়ে গেল। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। গরমের মধ্যে আমাদের একটি একটি করে রুটি বেলতে খুবই কষ্টর মধ্যে পড়তে হয়, তাই একটি একটি করে আর রুটি বেলতে হবে না, একসঙ্গে আপনারা অনেকগুলো রুটি বেলে নিতে পারবেন। এখানে আমি চৌকো করে পলিথিন কেটে নিয়েছি, আপনারা চাইলে 10-12টা রুটি একবারে বেলে নিতে পারেন বেলন চাকি ছাড়াই। পলিথিনগুলোকে এইভাবে রুটি তৈরি করা লেচি দেবো, তার উপরে একটি একটি করে পলিথিন দিয়ে দেবো। এখানে আমি একসঙ্গে 4টে রুটি আপনাদের বেলে দেখাচ্ছি, আপনারা যতগুলো চান ততগুলো নিয়ে নিতে পারেন। এবার একটি থালা নিয়ে নেব, থালার সাহায্যে এইভাবে চাপ দিয়ে গোল ঘোরাতে থাকবো। কোনো রকম আমাদের বেলন চাকির প্রয়োজন পড়বে না, অবশ্যই আটাটাকে একটু নরম করে মাখবেন, তাহলেই দেখবেন বেলন চাকি ছাড়াই আপনারা কত সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি করে নিচ্ছেন। আর এইভাবে রুটি করলে কোনো রকম অসুবিধা হয় না, প্রত্যেকটা রুটি আপনাদের গোল হবে আর রুটিগুলো গায়ে গায়ে লাগবে না, কারণ পলিথিন দেওয়া রয়েছে মাঝে মাঝে। এই দেখুন প্রত্যেকটা রুটি কত সুন্দর একই মাপের বেলা হয়েছে। পলিথিনগুলোকে রেখে দেবেন, আবার দ্বিতীয় দিন আপনারা ইউজ করতে পারবেন। এই গরমে যাদের রুটি বেলতে খুবই অস্বস্তিকর মনে হয়, তারা একসঙ্গেই সবগুলো রুটি আপনারা বেলে নিতে অবশ্যই পারবেন। এখানে প্রেশার কুকারের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমাদের বাড়িতে অনেক সময় রুটি বেঁচে যায়, বাসি রুটি দেখবেন শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমরা গ্যাসের ওপর প্রেশার কুকারটাকে কয়েক সেকেন্ড রাখবো, যখন সিটি ওঠার আগে আওয়াজ হবে তখনই আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। যে রুটিটা আমাদের বাসি রুটিটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেই বাসি রুটিটাই দেখবেন কত সুন্দর নরম হয়ে গেছে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে আপনাদের বাড়িতেও যদি বাসি রুটি থাকে, আপনারা একদম টাটকা ফ্রেশ রুটির মতো নরম করে নিতে পারবেন। দেখুন একদম নরম হয়ে গেছে। আমার কাছে একটি বাসি রুটি ছিল, একটিই দেখালাম, আপনাদের যতগুলো বাসি রুটি আছে এইভাবে টাটকা করে নিতে